প্রিয় দর্শক, চাঁদাবাজের জাহান্নামে স্বাগত জানাচ্ছি। এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরো জাতি দেখেছে। এটা নিয়ে আসলে কিছু বলার নেই। এবং আশেপাশে কথা বললাম, একটা মানুষও দেখে নাই। মানে কেউ কথা বলতে চায় না, সবাই ভয় পায়। আপনারা দেখেন নাই, আর দেখলেও এখানে যত মানুষ আছে সবাই আসলে অন্ধ। আমরা সবাই অন্ধ। আর যদি এভাবে অন্ধ থাকি, আমার ঘরে আপনার ঘরে কান্নার একেবারে বন্যা বয়ে যাবে। এ থেকে মুক্তির উপায় কি নেই? আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? এ ধরনের ঘটনা বাংলার ইতিহাসে প্রথম। এটা কখনো কোনোদিন ঘটেনি। আমি শুরুতে বলছিলাম না, চাঁদাবাজের জাহান্নামে স্বাগতম। এই জায়গাটা চাঁদাবাজির জাহান্নাম। এই বাংলাদেশ কি জাহান্নামে পরিণত হয়েছে? মগের মূল্য হয়েছে। মানে চাঁদা দেন ভাই, চাঁদা দেন, আর আপনি দিয়ে দিবেন। মানে আমাদের হাত নাই, আমাদের প্রতিবাদ করার ভাষা নাই। এগুলা কি? আজ থেকে বাংলার যে প্রান্তে আনাচে কানাচে জনগণ যদি সোচ্চার হতো, তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। যাই হোক, যে ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছে, তার 14 বছরের কন্যা, তারপরে হচ্ছে 4র্থ শ্রেণীতে পড়ুয়া একটা ছেলে, এখন তাদের কি হবে আমরা জানি না। 2 দিন পরে পুরো জাতি এটা ভুলে যাবে। তারপরে নতুন ইস্যু আসবে, নতুন ইস্যুর তলে এগুলো চাপা পড়ে যাবে। এর বিচার কখনো হবে? আমরা বিশ্বজিৎকে দেখেছিলাম সেই সময়, সেটাকেও হার মানিয়েছে। এই ঘটনাটা ঘটলো কিবারে? বুধবারে। আমরা জানলাম কিবারে? শুক্রবারে। 2 দিন পরে আমরা জানলাম। এটা চাপা পড়ে থাকলো কেন? ফেসবুকে ভাইরাল হলো, তারপরে মানুষ এটা নিয়ে সোচ্চার হলো। তার আগ পর্যন্ত কেউ সোচ্চার হয়নি। আশেপাশে অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, কেউ দেখে নাই। এতগুলো দোকানপাট আছে, কেউ কি দেখে নাই? প্রত্যেকে অন্ধ। তার মানে কি আমরা ভীতু, আমরা ভয় পাই। যাই হোক, এই ভয়ের রাজ্য একটা দেশ ছিল, হীরক রাজার দেশ। সেই হীরক রাজার দেশ থেকে আমরা এখন চাঁদাবাজির রাজার দেশে রূপান্তর হয়েছি। যাই হোক, এতগুলো মানুষ এভাবে যদি চলতে থাকে, তাহলে আরো একটা গণ অভ্যুত্থান মনে হয় হবে। আমরা জানি না কি হবে। বিচার চাই। কার কাছে চান বিচার? সরকার কাছে। সরকার কি আদৌ বিচার করবে বলে মনে হয়? বলতে পারি না, এটা হলো ব্যক্তিগত বিষয়। আপনার কি মনে হয়? বিচার এটা তো চাই, সবাই বিচার চায়। সবাই বিচার চায়, আপনিও বিচার চান। কিন্তু কেউ কি দেখেছেন? আশেপাশে ছিলেন, এখানে যে একটা দেহ পড়েছিল, কেউ দেখেছেন? ওই যে দেহটা পড়েছিল, এরকম কেউ ছিল যে আমি দেহটা দেখেছি, এরকম কেউ আছেন? নাই ভাই, নাই। আমিও দেখি নাই, কেউ দেখে নাই। কে দেখেছে? আপনি দেহটা দেখেছেন? আমি লাস্টে যাওয়ার সময় মাল নিয়ে যাই, আমি চকে থেকে মাল নিয়ে দোকান বিক্রি করি। তো আমি যাওয়ার সময় আমার মাথায় বড় বোঝা, তো আমি দূর থেকে দেখেছি এমনি 4 পা ছড়ায়, ছোট শর্ট প্যান্ট পরা, শুয়ারিছি ছড়ায়। তো এখানে সবাই ঘেরো দেওয়া, পুলিশ আসলো সামনে, 3-4 জন পুলিশ আসলো। এরা দেখছে, এরা সামনে ধরে করেছে, আর মানুষ করে অনেকগুলো জড়া রয়েছে। এটা আমি দেখছি। তারপর আমি বোঝা কয়ে, আপনি বোঝা নিয়ে চাপতেছেন কেন? আমি বোঝা নিয়ে চলে গেছি। এতটুকুই আমি গেছি। প্রিয় দর্শক, আসলে ঘটনার সময় আমরা যে ভিডিওটা দেখেছিলাম, এপাশ থেকে ভিডিওটা এসেছিল এবং এপাশের মানুষ সবাই অবগত ছিল। কেউ আসলে এটা দেখি নাই বলছে, কেননা ভয়ে বলছে। এই ভয়ের রাজ্য যদি চলতে থাকে, তাহলে তারা চাঁদা দিয়ে ব্যবসা করবে, বা যাই হোক, যেভাবে হোক সেভাবে চলবে। কিন্তু কোনো ধরনের আসলে ঝামেলায় কেউ জড়াতে চায় না। এ হচ্ছে অবস্থা। এবং এই পাথরটা আসলে বাংলাদেশের একটা দৃষ্টান্ত হয়ে রইবে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। যেভাবে আসলে ঘটনাটা ঘটানো হয়েছে, এই সেই জায়গায় আসলে একজন বাবাকে, একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে শেষ করে দেয়া হলো। খুবই দুঃখজনক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।